গ্রামের নাম নিমেষপুর। এই গ্রামের বুক চিরে শুয়ে আছে এক বিশাল প্রাচীন বিল। বিলের জল এতই কালো আর স্থির যে দিনের বেলাতেও এর দিকে তাকালে গা ছমছম করে। গ্রামের বয়স্করা বলেন এই বিলের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার ইতিহাস। ব্রিটিশ আমলে নাকি এই বিলের জায়গাতেই ছিল এক কুখ্যাত জেলখানা, যেখানে বিদ্রোহী চাষিদের বন্দি করে অমানুষিক অত্যাচার করা হতো। পরে কোনো এক প্রলয়ঙ্করী বন্যায় বা ভূমিকম্পে পুরো জেলখানাটাই নাকি তলিয়ে যায় জলের নিচে। নিমেষপুর গ্রামের বেশিরভাগ মানুষেরই জীবিকা এই বিলের মাছ। কিন্তু বিলের দক্ষিণ দিকটা, যেখানে হিজল আর করজ গাছের এক গা ছমছমে জঙ্গল জলের ওপর ঝুঁকে আছে, ওদিকে কেউ যায় না। দিনের বেলাতেও ওই দক্ষিণ দিকটায় এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। কিন্তু পেটের ক্ষুধা আর টাকার লোভ মানুষকে অনেক সময় অন্ধ করে দেয়। আজ লস্ট টেলসে শুনুন নিমেষপুর গ্রামের সেই অভিশপ্ত মরা বিলের নৌকাবিহার। জুনায়েদ নিমেষপুর গ্রামেরই একজন সাধারণ জেলে, কিন্তু বর্তমানে তার জীবনে কোনো শান্তি নেই। মহাজনের ঋণের দায়ে তার ভিটেমাটি আজ নিলামে ওঠার জোগাড়। ঘরে অসুস্থ বাবা আর পাওনাদারদের প্রতিদিনের হুমকি। জুনায়েদ জানে বিলের সাধারণ জায়গায় জাল ফেলে যে ২-৪টে পুঁটি ট্যাংরা ওঠে, তা দিয়ে মহাজনের সুদের এক কানাকড়িও শোধ হবে না। সেদিন বিকেলে চায়ের স্টলে বসে জুনায়েদ ভাবছিল কি করা যায়। তখনই তার মাথায় এলো বিলের দক্ষিণ দিকের কথা। ওই দিকটায় বছরের পর বছর কেউ জাল ফেলেনি। নিশ্চয়ই ওখানে বড় বড় বোয়াল আর শোল মাছ গিজগিজ করছে। কিন্তু এদিকে তো যাওয়া মানা আছে। যদি এক রাতের জন্য সাহস করে ওখানে গিয়ে জাল ফেলা যায়, তবে হয়তো এক রাতেই তার সব ঋণ শোধ হয়ে যাবে। ভয় যে লাগছিল না তা নয়, কিন্তু টাকার লোভ আর পরিবারের দুরবস্থা জুনায়েদের চোখের ওপর এক অদৃশ্য পর্দা ফেলে দিল। সে ঠিক করল আজ সন্ধ্যায় সূর্য ডোবার আগেই সে তার ডিঙি নৌকা নিয়ে দক্ষিণ দিকে যাবে। সন্ধ্যার আকাশটা আজ কেমন যেন অস্বাভাবিক লাল। চারপাশটা দ্রুত অন্ধকার হয়ে আসছে। জুনায়েদ তার ছোট ডিঙি নৌকাটা চালিয়ে বিলের দক্ষিণ দিকের জঙ্গলটা এসে ঢুকল। এখানকার পরিবেশটা গ্রামের অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। জলের ওপর পুরু হয়ে জমে আছে সবুজ পানা পুকুর আর পচা শ্যাওলা। বড় বড় হিজল গাছের ডালগুলো জলের খুব কাছাকাছি নেমে এসেছে। অন্ধকারে মনে হচ্ছে যেন কালো কালো হাতের থাবা জল থেকে কিছু একটা তুলে নেওয়ার অপেক্ষায় আছে। বাতাসে পচা শামুক আর পুরনো ভিজে মাটির এক উৎকট গন্ধ। হঠাৎ জুনায়েদ খেয়াল করল চারপাশের সব আওয়াজ জাদুর মতো থেমে গেছে। এমন নিস্তব্ধতা সে জীবনেও দেখেনি। তার মনে হলো কেউ যেন হাজার হাজার চোখ দিয়ে জঙ্গল থেকে তাকে দেখছে। তার বুকটা ধুকধুক করতে শুরু করল। কিন্তু জুনায়েদ দাঁতে চাপ চেকে নিজেকে বোঝাল, মাছ ধরেই আজ ফিরব, যা হবার হবে। জুনায়েদ তার সবচেয়ে বড় জালটা জলের বুকে ছুঁড়ে মারল। জালটা ধীরে ধীরে তলিয়ে গেল সেই কালো কুচকুচে জলের অতল গভীরে। জুনায়েদ নৌকার গলুয়ে বসে অপেক্ষা করতে লাগল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। কেবল তার নৌকার সামনের ছোট হারিকেনটাই যা একটু আলো ছড়াচ্ছে। ৫ মিনিট, ১০ মিনিট। হঠাৎ জালের দড়িটায় প্রচণ্ড একটা টান পড়ল। টানটা এতই জোরালো ছিল যে ডিঙি নৌকাটা একপাশে প্রায় উল্টে যাওয়ার উপক্রম হল। জুনায়েদ তাড়াতাড়ি নৌকার ধার চেপে ধরে দড়িটা নিজের দিকে টানতে শুরু করল। ইয়া মাবুদ, এত ভারী তো কোনোদিন লাগেনি। নিশ্চয়ই ২০-২৫ কেজির কোনো বোয়াল মাছ আটকেছে। জুনায়েদের চোখের সামনে তখন ঋণের টাকা শোধ করার স্বপ্ন ভাসছে। সে গায়ের সমস্ত শক্তি দিয়ে জালটা ওপরে তুলতে লাগল। কিন্তু জালটা যত ওপরে উঠছে, জলের নিচ থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করল। মাছ তো এমন আওয়াজ করে না। জুনায়েদের হাত কাঁপতে শুরু করল। সে জালটা ছেড়ে দিতে চাইল, কিন্তু দড়িটা অদ্ভুতভাবে তার হাতের সাথে পেঁচিয়ে গেছে। শেকলের আওয়াজটা জল ফুঁড়ে একেবারে নৌকার কাছাকাছি চলে এসেছে। জলের ওপরই ভাগটা হঠাৎ করে ফুটতে শুরু করল। মনে হচ্ছে নিচ থেকে বিশাল কোনো নিঃশ্বাস উপরের দিকে উঠে আসছে। জুনায়েদ হারিকেনটা জালের কাছাকাছি ধরল। জালটা জলের ওপর ভেসে উঠেছে, কিন্তু জালের ভেতর কোনো মাছ নেই। জালের ভেতর আটকে আছে শেকলে বাঁধা মানুষের খুলি আর হাড়গোড়। আর সেই হাড়গুলো এত পুরনো নয়,
খুলির গর্ত করা চোখ দুটো দিয়ে যেন এখনো জল ঝরছে। জুনায়েদ ভয়ে একটা চিৎকার দিয়ে পেছাতে যাবে, ঠিক তখনই জলের নিচ থেকে লোহার শেকলে বাঁধা একটা পচা গলা হাত উঠে এসে জুনায়েদের নৌকার কিনারাটা শক্ত করে খামচে ধরল। হাতের নখগুলো পচে খসে গেছে, আর সেই কবজিতে পরানো একটা মরিচা পড়া ব্রিটিশ আমলের লোহার হাত করা। জল থেকে একটা ঘরে শ্লেষ্মামে ভরা গলা ভেসে এলো। 100 বছর ধরে ভুকা আছি, আজ তুই নিজে এসেছিস আমার খিদে মেটাতে। জুনায়েদ নৌকার বৈঠা দিয়ে সেই হাতটায় সজোরে এক বাড়ি মারল, কিন্তু হাতটা একটুও নড়ল না। উল্টে নৌকাটা একপাশে কাঁধ হয়ে জলের দিকে ডুবতে শুরু করল। হারিকেনটা উল্টে গিয়ে নিভে গেল। পুরো দক্ষিণ বিল ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। কেবল শোনা যেতে লাগল জুনায়েদের গগনবিদারী চিৎকার আর জলের নিচে শেকলের ঝনঝনানি। 4-5 খুটখুটে অন্ধকার। জুনায়েদের ডিঙি নৌকাটা বিলের দক্ষিণ দিকের সেই অভিশপ্ত জলে প্রায় ডুবুডুবু। জালের ভেতর আটকে আছে শেকলে বাঁধা মানুষের খুলি, আর জলের নিচ থেকে উঠে আসা এক পচা গলা হাত শক্ত করে চেপে ধরেছে নৌকার কিনারা। 100 বছরের ক্ষুধার্ত এক আত্মা জুনায়েদকে টেনে নিয়ে যেতে চাইছে সেই অতল গহ্বরে, যেখানে ব্রিটিশ আমলের এক কুখ্যাত জেলখানা চিরতরে তলিয়ে গিয়েছিল। পেটের দায় আর টাকার লোভে জুনায়েদ যে ভুল করে ফেলেছে, তার কি কোনো মাসুল আছে? 100 বছর ধরে ভুকা আছি। ঘরে গলাটা জলের নিচ থেকে জুনায়েদের কানের কাছে আছড়ে পড়ল। জুনায়েদের মনে হল তার শরীরের সমস্ত রক্ত বরফ হয়ে গেছে। সে প্রাণপণে নৌকোটা সোজা করার চেষ্টা করল, কিন্তু শেকলের টান এতই বেশি যে ডিঙি নৌকোর এক পাশ সম্পূর্ণ জলের নিচে চলে গেল। জুনায়েদ বুঝতে পারল, জালটা না কাটলে সেও আজ এই বিলের নিচে তলিয়ে যাবে। সে নৌকোর পাতনা হাতড়ে মাছ কাটার ধারালো বটিটা তুলে নিল। অন্ধকারে আন্দাজ করে জালের দড়ি লক্ষ্য করে সজোরে কোপ বসাল। দড়িটা কাটতেই নৌকোর ব্যালেন্স নষ্ট হয়ে গেল, আর জুনায়েদ ছিটকে পড়ল সেই নিকষ কালো বরফ শীতল পচা জলের ভেতর। জলের নিচে যেতেই জুনায়েদের মনে হল অসংখ্য ঠান্ডা আঠালো হাত তার পা, তার কোমর জড়িয়ে ধরছে। জলের নিচে চোখ খুলতেই সে যা দেখল, তাতে তার জ্ঞান হারানোর উপক্রম হল। বিলের জলের গভীরে এক অদ্ভুত নীলাভ আলো জ্বলছে, আর সেই আলোয় সে দেখল বিলের তলায় আস্ত একটা পাথরের তৈরি জেলখানা। লোহার গরাদগুলো শ্যাওলায় ঢাকা, আর সেই গরাদের ভেতর থেকে হাজার হাজার কঙ্কালসার হাত ওপরের দিকে তার দিকেই বাড়িয়ে আছে। জুনায়েদ জেলে মানুষ, সে দম আটকে প্রাণপণে ওপরের দিকে সাঁতার কাটল। ভাগ্যক্রমে সে একটা পুরনো করজ গাছের জলের ওপর ঝুলে থাকা ডাল খামচে ধরতে পারল। সে হাঁপাতে হাঁপাতে ডালের ওপর উঠে বসল। হঠাৎ জলের উপরের সেই পচা পানা পুকুর ভেদ করে একটা বিশাল অবয়ব ভেসে উঠল। কোনো কঙ্কাল নয়, এক বিশাল দেহী মানুষের ছায়া, যার গায়ে ব্রিটিশ আমলের প্রহরীদের মতো ছেঁড়া পোশাক আর হাতে একটা বিশাল লোহার চাবুক। ছায়ামূর্তিটি জলের ওপর দাঁড়িয়ে জুনায়েদের দিকে তাকাল। তার চোখে কোনো মুনি নেই, কেবল দুটো জলজলে গর্ত। তুই আমাদের খাবার চুরি করতে এসেছিস, তোকে এর দাম চোকাতে হবে। তোর জান দে, নইলে অন্য কারো জান এনে দে। জুনায়েদ তখন ভয়ে কাঁপছে, কিন্তু তার মাথার ভেতর বাঁচার তীব্র জেদ কাজ করে উঠল। সে বুঝতে পারল শক্তির জোরে সে এদের সাথে পারবে না। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমারে মাইরা কি পাইবেন? আমার গোশতে আপনাদের একদিনের খিদাও মিটব না। আমি ঋণের দায়ে এমনিতেই মরা মানুষ, কিন্তু আপনারা যদি আমারে ছাইড়া দেন, আমি আপনাদের ব্যবস্থা কইরা দিব। ছায়ামূর্তিটি এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর জলের নিচ থেকে একটা ভারী জং ধরা লোহার বাক্স জুনায়েদের পায়ের কাছে ছুঁড়ে মারল। এই নে তোর দাম, কিন্তু মনে রাখিস, অমাবস্যার রাতে যদি আমাদের খাবার না আসে, তবে এই শেকল তোর গলায় গিয়ে পড়বে। পরদিন সকালে গ্রামের কয়েকজন জেলে জুনায়েদকে বিলের পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। জুনায়েদের জ্ঞান ফিরলে সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল। জুনায়েদ কাউকে কিছু বলে না,
শুধু পাগলের মতো তার বুকের কাছে আঁকড়ে ধরা সেই জং ধরা লোহার বাক্সটার দিকে তাকিয়ে হাসতে থাকে। বাড়িতে ফিরে দরজা বন্ধ করে জুনায়েদ বাক্সটা খোলে। বাক্সের ভেতর কাদা আর শ্যাওলায় মাখা অসংখ্য ব্রিটিশ আমলের মোহর। জুনায়েদের চোখ লোভে চকচক করে ওঠে। সে এক রাতেই নিমেষপুর গ্রামের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়। মহাজনের ঋণ শোধ করে সে নিজেই এখন গ্রামের সবচেয়ে বড় মহাজন। গ্রামের মানুষ ভাবে জুনায়েদের হয়তো লটারি লেগেছে বা কোনো গুপ্তধন পেয়েছে, কিন্তু কেউ জানে না ওই সম্পদের আসল দাম কি। 5 বছর কেটে গেছে। জুনায়েদ এখন দোতলা পাকা বাড়ির মালিক, কিন্তু গ্রামের মানুষ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল। জুনায়েদের বাড়িতে যারা ঋণ নিতে আসে তারা যদি সঠিক সময়ে টাকা শোধ করতে না পারে, জুনায়েদ তাদের পুলিশে দেয় না বা মারধর করে না। সে শুধু মুচকি হেসে একটা শর্ত দেয়, টাকা দিতে হবে না, শুধু আজ অমাবস্যার রাতে বিলের দক্ষিণ দিকটায় গিয়ে আমার জালটা ফেলে আসবি। যেসব অসহায় মানুষ ওই শর্ত মেনে রাতে জাল ফেলতে যায় তারা আর কোনো দিন গ্রামে ফিরে আসে না। সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের এক হতদরিদ্র লোক জুনায়েদের কাছে হাত জোড় করে বসে আছে। জুনায়েদ তার ইজি চেয়ারে হেলান দিয়ে হাসছে। হঠাৎ কারেন্ট চলে যায়। হারিকেন জ্বালাতেই ওই গরিব লোকটি ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সে দেখতে পায় হারিকেনের আলোয় জুনায়েদের ছায়াটা দেওয়ালের ওপর পড়েছে, কিন্তু ছায়াটা জুনায়েদের মতো নয়। জুনায়েদ ইজি চেয়ারে বসে থাকলেও তার ছায়াটা দেওয়ালে দাঁড়িয়ে আছে, আর সেই ছায়ার হাতে ধরা আছে ব্রিটিশ আমলের একটা বিশাল লোহার চাবুক। জুনায়েদ এখন আর কোনো সাধারণ মানুষ নেই। সেই রাতে নিজের জান বাঁচাতে গিয়ে সে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল ওই বিলের প্রহরীর কাছে। জুনায়েদ এখন নিজেই সেই ডুবন্ত জেলখানার নতুন জেলার, আর নিমেষপুর গ্রামের অসহায় মানুষগুলো হল তার পাঠানো খাবার। বন্ধুরা, কেমন লাগলো মরা বিলের নৌকা বিহারের এই হাড় হিম করা সমাপ্তি? টাকার লোভ মানুষকে কতটা অন্ধ আর ভয়ঙ্কর করে তুলতে পারে, জুনায়েদ তারই প্রমাণ। আপনার গ্রামেও কি এমন কোনো অভিশপ্ত বিল বা জলাশয় আছে যার দিকে তাকালে বুক কেঁপে ওঠে? কমেন্ট বক্সে আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করুন। আজকের এপিসোডটি ভালো লাগলে লাইক দিন এবং হররপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও গা শিউড়ে ওঠা অরিজিনাল অডিও স্টোরি শোনার জন্য লস্ট টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, অতিরিক্ত লোভে পাওয়া সম্পদের পেছনে হয়তো এমন কোনো অন্ধকার লুকিয়ে থাকে যা আপনার আত্মাকেই গিলে খাবে। শুভরাত্রি। জল ডাকে নাম ধরে, কে নামে গভীর অন্ধকারে। শোন শেকলের শব্দ। কালো জল থেমে আছে বহু বছর, ঢেকে রেখেছে লুকানো এক ঘর। পাইন না, গাছ না, শ্বাস নেয় ছায়া, বিলের নিচে বন্দি ইতিহাস কাঁদা। দক্ষিণ দিক নিষিদ্ধ পথ, যেখানে যায় না দিনের রোদ। তবুও মানুষ লোভে পড়ে, অন্ধ হয়ে পা বাড়ায় ওখানে। একটা জাল, একটা স্বপ্ন, এক রাতেই বদলে যাবে জীবন।
আসে, জানে না মন এই জল শুধু জল না, এখানে কাঁদে শত প্রাণ, শেকলে বাধা ইতিহাস ডাকে তোর নাম বারবার। তুই জানবি তা তোর না, মূল্য দিতে হবে প্রাণ, মরা বিলের অন্ধকারে ফিরে আসে সব জালটা নামে অতল তলে, শ্বাস বন্ধ হয়ে আসে জলে, হঠাৎ টানে ভারী টান, মনে হয় ধরা পড়েছে স্বপ্নটা আজ। কিন্তু নিচে বাজে সেকেলের সুর, লোহার শব্দ শুভ নূর, মাছ না এটা অন্য কিছু, কেউ উঠে আসে গভীর থেকে। 100 বছর ভুখা আমি, আজ তুই এসেছিস আমার কাছে, হাতটা ঠান্ডা পচা গন্ধ টেনে নে নিচে অন্ধকারে। চোখ খুলে দেখি লোহার গোরাদ বন্দি আত্মা, হাজার হাত ডাকে আমায়, থাক এখানে আর ফিরিস না। এই জল শুধু জল না, এটা একটা কারাগার, পচানে মৃত্যু শেষ না, শুরু হয় অন্ধকার। তুই বাঁচতে চাইলে দিতে হবে অন্য প্রাণ, এই চুক্তি ভাঙলে সে কোয়েল পড়বে তোরি গলায়। সকালের আলো, মুখে হাসি, হাতে তার সোনার বাক্সে, কেউ জানে না কি হারিয়েছে, কি বিক্রি করেছে সে নিজের কাছে। অমাবস্যা এলে ডাক পড়ে আবালার, জাল ফেলতে যাস মুচকি হাসে, এক এক করে মানুষ হারায়, বিলের নিচে নতুন শিকার। দেওয়ালে ছায় দাঁড়িয়ে থাকে চাবুক হাতে, কেসে এখন মানুষ না নাকি রক্ষক, অন্ধকার সেই কারাগারের। জল ডাকে মান ধরে, আজও কেউ যায় লোভে পরে, ফিরে আসে না কেউ আর, মরা বিল সব মনে রাখে।